হয়নি? এই তুই এত ফাঁকিবাজ কেন? হ্যাঁ, এই ঘরটুকু এখন মুছতে পারলি না, আর কাজগুলো কখন করবি? হ্যাঁ আপামনি, আমার সাথে অমন করতেছেন কেন? আজকে তো আমার জ্বর, তাই বেশি কাম কাজ করতে পারবো না। আর কেমনি বা মুসমুকন যেই মুসা দেই হে আপনার মা হে নাহলে আপনি আহেন, হে তো আবার নোংরা হয়েই যায়। এই তুই কি আমার মুখে মুখে তর্ক করছিস? বাহিরের ফ্লোরটা কে পরিষ্কার করবে? আমি করব না আমার মা করবে? দাঁড়া, তোকে যদি আজকে শিক্ষা না দেই না, তোর জীবনেও শিক্ষা হবে না। আম্মু, আম্মু, কোথায় তুমি? বাইরে এসো, ছাড় বলছি আমাকে। নোংরা হাত দিয়ে আমাকে টাচ করিস? কি হয়েছে? ও কিন্তু ইদানিং খুব বেশি বুঝতেছে। ও আমার মুখে মুখে তর্ক করে, ওকে কিছু বলবে না তুমি? এই তোর সাহস কি করে হয়? তুই আমার মেয়ের মুখে মুখে কথা বলাস? তুই তোর কাজ করবি, মুখে মুখে তর্ক করিস কিসের জন্য? টাকনা বাজাইছি না, টাকনা না তো ভাঙ্গা দিমু, তখন বুঝবি যে আর উঠতে পারবি না। খালাম্মা, আপনি এমনি করে আমারে মারতে পারলেন। আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম তাহলে আপনি আমার এমন করে মারতে পারতেন। তুই কি আর আমার মাইয়া কি? আমার মাইয়া তো আছে। তোর মতো ফকির না আমার মেয়ে হইতে যাবো কেন? এই বেশি বাড়াবাড়ি করলে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। যদি কাজ করতে মন চাই বাড়িতে কাজ করবি ভালো ভালোই, কোনো বাহানা করবি না, কয়ে দিলাম। আচ্ছা না, ভিতরে আয়। এই তিন বেলা যে তোকে খেতে দেই, খাবারটা কোথা থেকে আসে? ঠিক মতন কাজ করলে তিন বেলা খেতে পারবি, না হলে না তোর কপালে আরে খাবার আরে হবে না। আরে কুরুস্কি ওরে মারতাছস কে? ওরে মারিস না ইয়ে, ওর তো অনেক কাজ করতে হবো। ধ্যান আইতাছে, ধ্যান। কি? হ্যাঁ, যা সুন্দর কইরা ভালো কইরা পোলাও মাংস রান্না নিয়ে আসো মামুনি। যাও। আরে বেকুব, ওরে যদি এইভাবে মারতে মারতে মাইরা ফালাই দেস, এই সম্পূর্ণ সম্পত্তি আমার হাত ছাড়া হয়ে যাব। তখন আমার তোর আর তোর মায়ের ঠাল্লে লাগবো আল্লাহ দে বাবা, আল্লাহ দে বাবা। ধ্যান হইতেছে, তাড়াতাড়ি সুন্দর করে সাজিস মা, তোরে যদি পছন্দ করে। হ্যাঁ, ও কিন্তু ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি দেখি ধ্যান কোন পর্যন্ত। আমার দোস্ত তোর সাথে হবো, তুহিন। ঠিক আছে, ওই কাজের মেয়েটাকে তো আমি ধ্যানের সামনে যেতেই দেব না। বাবা থামো তো, কি একটু বারে গায়ে আনলা? এদিক দিয়ে গাড়ি চলে না, গাড়িটা নিয়ে আসলে সমস্যা কি আসলো? শোন বাবা, এই চিপা রাস্তার মধ্যে কি গাড়ি আসবে? আর তোর কাছে এটা অজপাড়া গা মনে হতে পারে, কিন্তু আমার কাছে সেরকম মনে হচ্ছে না। আর যেখানে নিয়ে যাচ্ছি মানে আমার বন্ধুর বাড়িতে, সেই বাড়িটাতে গেলে তোর পছন্দ হবে। আর ওর মেয়েটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। চল তো, আর কথা বাড়াস না। জানি শীতের দিনে তাকে ছালা আপনি কে? আপনি কে? টাকা দিতি না দে, তোরে ওষুধ খাওয়া পাগল বলে দিব, তার সম্পত্তিতে নিয়ে যাবো। বাবা চল তো, এই পাগল জন কি বলছে? তোকে ছাড়া নাই, যত কামড় তত শীত, কামড় নাই শীত না। আচ্ছা মা, তুমি কি সূরা ফাতিহা বলতে পারো? মানে না আঙ্কেল, আসলে সমস্যা নাই, পরবর্তীতে শিখে নিব। ও আচ্ছা আচ্ছা মামুনি, তুমি কি রান্না বান্না সব কাজ শিখেছো? না মানে আঙ্কেল, আসলে ভাইজান ও তো আমার একমাত্র মেয়ে, আমি কোনো সময় রান্না করে যাইতে দেই নাই, এর জন্যই পারে না। আপনি গো বাড়িতে আস্তে আস্তে শিখে নিব। আচ্ছা মামুনি, এই ড্রেসে না এসে তোমাকে শাড়ি পরে মনে অনেক বেশি ভালো লাগতো। ভাইজান যে কি বলে, আধুনিক যুগ, আর এই যুগে তো মডার্ন ড্রেসই পরবো। এখনকার যুগে কেউ শাড়ি পরে নাকি? আর আমার মেয়ে না অনেক সুন্দর ডান্স করতে পারে। হো নর্তকী। বাবা তুমি কিছু বললে না, কি ব্যাপার? নাস্তা নিয়ে আসতে বললাম কখন, এখন পর্যন্ত নাস্তা নিয়ে এসেছ না। ঠিক আছে আপনি শান্ত। এই নাস্তা নিয়ে আসতে এতক্ষণ লাগে? হ্যাঁ, কখন বলছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
অনেক পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। আমি একটু বাইরে থেকে আসি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। তুই এবার কই? ভাইজান, আজকে কিন্তু যাইতে পারবেন না, আজকের দিন থাইকা কালকে যাবে। না না ভাবি, আপনি এসব কি বলছেন? আজকে চলে যাই, আবার এসে থেকে যাব। আচ্ছা, একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমার এই বন্ধুটা না, ওকে আমি সময় মতো পেলামই না। ও কোথায়? ও একটু কাজে ব্যস্ত আছে, আপনি থাকেন। ও আসলে ওর সাথে কথাবার্তা বলবেন, রাতটা কাটাবেন, পরের দিন চলে যাবেন, কোনো সমস্যা নাই। বন্ধুর সাথে দেখা হইলো, কথাবার্তা হইলো। আচ্ছা ঠিক আছে, কি আর করার, ও আগে আসুক, তারপরে দেখা যাক। এই মেয়ে, দাঁড়াও। আপনি এখানে? হ্যাঁ আমি। আমার যাইতে দেন, আপনার সাথে আমার দেখলে খালাম্মা আর আপনি আমার মাইরে ফেলাইবো। হ্যাঁ থামো। তোমার নাম কি? স্নেহা। ও স্নেহা, তাই না? তোমাকে না আমার অনেক পছন্দ হয়েছে। বল্লা, আপনি এগুলো কি কইতাছেন? হ্যাঁ আমি ঠিকই বলেছি। তোমার হাতটা দাও। আমি আফসানাকে পড়ানোর জন্য যে আংটিটা এনেছিলাম সেটা আমি তোমাকে পড়াবো। না না, খালাম্মা দেখলে আমার শেষ করে ফেলাইবো। আরে এই দাঁড়াও, তোমাকে তো আমি বিয়ে করে ছাড়বই। দেখো, তোমরা এখান থেকে চলে যাও, বাসা ভর্তি মেহমান, কেউ যদি আমার এখানে দেখে ফেলে তখন। জামু মানে তুমি না বলছিলা যে তুমি আমার বিয়ে করবা? বিয়ে করব, কিন্তু দেখো বাবা তো আমার চাপ দিতেছে দিহানকে বিয়ে করার জন্য। আমি কি করব? আমি দিহানকে বিয়ে করব না তোমারই বিয়ে করব? আমি বুঝতেছি না। তাহলে এত দিনের যে আমাদের সম্পর্ক, আমরা কতদিন ধরে প্রেম করছি, এসব কি সব মিথ্যে? দেখো, মিথ্যে হবে কেন? আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু আসলে আমার বাবার অনেক লোভ তো, বাবা দিহানের পিছনে আমাকে লেলিয়ে দিচ্ছে। কি করব আমি বুঝতেছি না। আফসানা, আমি তো কিছুই বুঝলাম না। আমার দোস্তর সাথে দিন ধরে প্রেম করলা, আর তোমার আব্বা বললো দিহানে বিয়ে করবার জন্য, তাই রাজি হয়ে গেলা গা। সোহাগ চল, আর বাবারে বুঝাই গে। না না না, তোমরা আমার বাবার কাছে যাও না। আমার বাবা একজন মানুষ, আমি পিচাস, তার স্বার্থের জন্য সে সব কিছুই করতে পারে। আমার মাইরা ফেলাইতেও তার হাত কাঁপবে না। দেখো সোহাগ, আমার বাবা আমাকে যা বলে আমি তাই করি, তুমি আমার মাফ করে দিও। তাহলে আমি কি করবো? আমি আমি আর কি বলবো? আচ্ছা ঠিক আছে, আর চল। আপনি আমার ডাইকে নিয়ে আইলেন কেন? খালাম্মা দেখলে আমার মাইরে ফেলাবো। দেখো, আমার তোমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করবো। আর আফসানা নাকি ওকে আমার ভালো লাগে না। হাই হাই হাই, এই কথা বলে মুখ আইনেন না। কেউ যদি শুই না ফেলায় তাহলে আমি শেষ। দেখো, কেউ শুনবে না, কেউ জানুক বা না জানুক সেটা আমার দেখার বিষয় না। তুমি শুধু সবার সামনে বলবে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে। না না, এই কথা আমি কইতে পারবো না। আপনি কি একটা সত্যি কথা জানেন? কি সত্য? এই যে বাড়িটা দেখতেছেন না, হ্যাঁ। এই বাড়িটা আসলে আমাগরি, কিন্তু আমার বাবা মা আমার ছোটবেলায় মারা যায়। আমি দাদার কাছে মানুষ হই। আর হঠাৎ করে একদিন আফসানা আর আফসান মা এসে নিয়ে আমগো বাসা কবজা করে, আর আমার দাদারে পাগল বানিয়ে ফেলায়। তারপর থেকে আমি এই বাসার কাজের লোক হয়ে রয়েছি, আর আমার দাদা এখন রাস্তায় রাস্তায় ঘুরে। ও, তার মানে তোমার দাদা পাগল হয়ে গিয়েছে? তার মানে ওই পাগলটাই তোমার দাদা? আচ্ছা, তোমার সাথে এত কিছু হয়ে গেছে, কিন্তু তুমি এখন পুলিশের কাছে কমপ্লেন জানাওনি কেন? জানাইতে চাইছিলাম, জানানোর জন্য পালাইও যাইতেছিলাম, তখন আফসান আমার ধইরা পালায়। আর আফসানের মা এসে নিয়ে আমার কয় যে তুই যদি এসব কথা কাউরে জানাস বা পুলিশকে জানাস, তোর দাদারে তো পাগল বানিয়ে রাখছি, কেউ যায় না গেলে মাইরেই ফেলাবো। হ্যাঁ, বলো কি? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এই বিষয়টা দেখছি। তুমি আসো। মা, আমি দিহানকে বিয়ে করতে পারবো না। আমি সোহাগকে অনেক ভালোবাসি। আরে চুপ, এই কথাটা আসতে কর। এই কথাটা যদি শুনে ফেলায় তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তুই বুঝতেছিস না কেন? তোর ভালোর জন্য তো দিহানের সাথে বিয়ে ঠিক করছি। কিন্তু মা, দিহানের সাথে আমার পরিচয় নেই, ওকে ভালো করে আমি চিনিও না। ওকে আমি বিয়ে করবো। দেখো, সোহাগকে আমি অনেক এই ভালোবাসি। চুপ, দিহানের বাবার যে সম্পত্তি আছে, সোহাগের বাবার কি আছে নাকি? ওরা তো গরিব, ওর সাথে তোর সম্পর্ক যায় না। আর আমি যেটা বলতেছি এটাই। আর এই কথা যদি তোর বুঝলে তোর বাপের কানে যায়, তোর না গলা ঠিক করে মাইরা ফেলাবো। তা কি জানোস তুই? ভাবি সাহেবা, এখানে কি কথা হচ্ছে? আসলে কিছু না, এমনি। আচ্ছা, আমি বুঝলাম না, আমার বন্ধু সে কোথায় গেল?
আপনার বন্ধুর কথা কইতেছেন? হ্যাঁ। সে তো হাটে গেছে আপনার জন্য বিরাট একটা গরু আনতে গেছে। এসবের আবার কি দরকার? আমার জন্য গরু আনতে যেতে হবে কেন? আমি তো শাকসবজি খেয়ে অনেক ভালো আছি। ভাইজান এটা আপনি কেমন কথা কইতেছেন? বাড়িতে আপনার যা মন চায় খাইতে পারেন, তো আমাকে বাড়িতে আপনি মেহমান, আমাকে কি চায় না যে আপনার একটু ভালো মন্দ খাওয়াই? কিন্তু ভাইজান দিহান বাবা, বাবা কি হয়েছে? বাবা, আসলে আমি ওকে বিয়ে করতে পারবো না, আমি ওকে বিয়ে করবো। মানে কি সব? তুমি সব কি বলছো পাগলের মতো? আর বাবা ও তো আমাদের বাড়ির চাকরানি, তুমি চাকরানির কেন বিয়ে করবা? হ্যাঁ। বিয়ে তো আমার মেয়ের সাথে ঠিক হয়েছে তোমার। থামেন আপনি। চাকরানি মানে? আপনারা ওনাকে চাকরানি করে রেখেছেন মানে মানে আর কি? বাবা, রাস্তায় যে আমাদের পাগলের সাথে দেখা হয়েছিল, হ্যাঁ। সেই পাগলটা ওর দাদা, আর ওর দাদাই এই বাড়ির মালিক। না না মিথ্যা কথা কইতেছে। ওর দাদার বাড়ি মালিক হইছে, ওই বাড়ি চাকর। ও মিথ্যা কথা, তাই না? ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। আরে ওই চাকরানির বাচ্চা এদিকে এদিকে, ওই চাকরানির বাচ্চা কি কান পড়া দিছস? হ্যাঁ, যখনই শুনছো যে ভালো করে থেকে আমার মায়ের জন্য বিয়ার প্রস্তাব হইছে, বিয়া করার লিগে করে লগ্ন করে গেছে না? হ্যাঁ, আজ আমি শুরু করছস গাড়ি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিম কিন্তু। আপনি সব কি করছেন? একটা কাজের মেয়ের সাথে এগুলো ঠিক না। এই তো আপনি এই জায়গায়, আপনার আমি খুঁজতেছি, আপনি চলেন আমার সাথে। আপনার নাতিন আছে স্নেহা, আপনি ওর ভুলে গেছেন? নাতিন আছে হ্যাঁ, সে না নাতিন কো আসেন আপনি আমার সাথে, আসেন। আমার নাতিন পাইছা হ্যাঁ, পাইছি। আমার নাতিন পাইছা কি ব্যাপার? তুই এখন এখানে দাঁড়ায় থাকবি? আমার সঙ্গে সামনে- বিশাল একটা গরু কিনছি দোস্ত, এই গরুটা তোমার ভুনা করে খামো। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না। কি? ও নাকি এই মেয়েটাকে বিয়ে করতে চায়। আমি তো জানি এই মেয়েটা চাকরানি, কিন্তু তুই তুই এটা কি করছস? হ্যাঁ? তুই দিহানটা জাদু করছস? হ্যাঁ? কোনো জাদু করি নাই, আমি যা সত্যি কথা সব করে দিছি। এই বস্তায় বলে তুই দিকে ফলাই দিব। আয়! আমি চিনতে পারছি। দাদু দাদু তুমি বেঁচেছো? আমি বেঁচে আছি। কি? এই হারামিরা আমার পাগল বানিয়ে দিচ্ছে। আমার মনে পড়ছে, আমার সব কিছু মনে পড়ছে, আমার সব কিছু মনে পড়ছে। আপনি একটু থামুন। বাবা, উনি হচ্ছে এই বাড়ির মালিক, আর ওনাকে পাগল বানিয়ে দিয়ে এই বাড়িটা তারা দখল করে নিয়েছে। মিথ্যা কথা। চুপ! একদম চুপ। মিথ্যা কথা না? মিথ্যা কথা বলছে। আরে তুই তো এতদিন মিথ্যাচার করে আসছিস। বন্ধু আমারও তুমি বিশ্বাস বিশ্বাস না। কে তোর বন্ধু? কে তোর বন্ধু? কোনো জচ্চুর বদমাইশ চিটার আমার বন্ধু হতে পারে না। তোর ব্যবস্থা আমি করছি। তুই তো জানো আমার বড় ভাই এসে। আমি কি এখন ফোন দিব নাকি সসম্মানে তোর সব কিছু নিয়ে বের হয়ে যাবি কেন? যাইতাছি বন্ধু, আমার কোনো কথা শুনবো না আমি। আপনি শান্ত হন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কারণে আজকে আমি ওদের অত্যাচারের হাত থেকে মুক্তি পাইছি। তোমাকে ধন্যবাদ দিতে হবে না। আর শোনো, তোমার দাদাকে চিকিৎসা করালেই ভালো হয়ে যাবে। আরেকটা কথা, আজ থেকে তোমার দায়িত্ব আমার ছেলে নিয়ে। কিন্তু আমি যে চাকরানি। শোনো, তুমি এখন আর চাকরানি নেই, তুমি এখন রাজরানী।